কাজ শুরু করে দিয়েছি। কোথা থেকে? আমি আমাদের পাড়া থেকে স্টার্ট করেছি, এখন এই গোপালদাদের বাড়ির কাছে আছি। এই যে এই জিনিসটা পাকামো করছিস তুই, আমাদের একবার বলবি না যে আমাদের এত লোক যাবে তোর সাথে? কালকে তো তোমাকে বললাম যে আমি 11:30 থেকে স্টার্ট করব। তোকে আমি বললাম যে তুই আমাকে একবার জানাবি, এই পাকামি কিন্তু করিস না, তারপরে কিন্তু অন্য ছেলে পেলে থাকবে, তখন কিন্তু হয়ে যাবে, তখন কিন্তু তোর বলবে আমার সুরক্ষা নেই, এই নেই। তোকে তো আমি বললাম আমাদের একজন থাকবে, তুই একা একা দিয়ে দিচ্ছিস। এখন আসবে একা একা, তুমি আসবে কি আসবে না? আসবে তো, আমাদের তো লোক বসে। এখানে দাঁড়িয়ে আছি, পাঠাও। কোথায় আছিস? আরে মিঠু দাদের বাড়ির এখানে। মিঠু দাদের বাড়ির ওখানে তুই দাঁড়া, ওখানে দাঁড়া। আমাদের তো আরো একজন যে আছে, সেও তো এসে আমাদের এখান থেকে যোগাযোগ করে আমাকে বলেছে। পাকামো করিস না নিজের থেকে, যে আমাদের আর একজন আছে, আমাদের দুটো পার্ট। আরে বাবা, আমি তোমাদের পাকামোটা দেখবো কেন? আমাকে তো অফিস থেকে ফোন করছে না যে আপনি শুরু করুন তাড়াতাড়ি। ওদের তো শুরু করে সেটা ঠিক আছে, তুই তো আমাকে তো জানাবি। আমি জাস্ট তুই তো আমাকে জানাবি যে আমি যাচ্ছি। আরে তুমি চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না, তুই তো তোর মতন শুরু করলে হবে নাকি? আমি তো আমার মতো শুরু করছি না, আমি ইসিআই যেরকম তুই জানিয়ে দিস। তুমি বেশি পাকামো করবি না কিন্তু, আমি বলে দিলাম। বেশি এখানে পাকামি করবি না, আমি তোকে ভালো করে বলে দিলাম। আরে বলে বাবা, দিলাম, তাতে কিন্তু তুই কিন্তু মারধর খেয়ে যাবি। তারপর যেখানে কিছু গিয়ে জানা, আমাদের কোনো কিছু ছেড়া যাবে না। তুমি এভাবে কথা বলছো কেন? এরকম ভাবেই বলছি, তুই যা শুরু করেছিস, তুই কাকে বলে করেছিস? আরে বাবা, আমি তোমাকে বলে শুরু করবো কেন? আমাকে আমাকে বলে করবি এখানে, আমাকে বলে করবি। তোমার লোক পাঠালে পাঠাও, আমি এখানে লোক পাঠালে তুই ওখানে দাঁড়িয়ে থাকবি, আমার লোক যাবে, তারপর তুই কাজ শুরু করবি। বেশি পাকামো করলে কেলিয়ে একদম ঘরে ঢুকিয়ে দেবো। তুই তোর বাবা যেখানে আছে সেখানে তুই জানাবি গিয়ে। তুমি এই ধরনের কথাগুলো তপনদা বলো না। হ্যাঁ বলবো তো, তুই আমাদের না জানিয়ে তুই বেরিয়েছিস কেন? আরে তোমাদের কালকে তো বলে এলাম, তুমি কোথায় বলতে আমি বলেছিলাম তুই বেরানোর আগে আমাকে জানাবি। বেশি পাকামো মারবি না, তুই আমি বলে দিলাম। দেখো, সম্পর্কটা যেন বজায় থাকে। আবারও বলছি, আমার যা কাজ আমি তাই করছি, তুমি তোমার তোর কাজ তুই কর, কোনো আমাদের অসুবিধা নেই। তুই বেরানোর আগে আমাদের লোক যাবে তোর সাথে। তাহলে পাঠাও, আমি দাঁড়িয়ে আছি এখানে। কোথায় দাঁড়িয়ে আছিস? আরে কতবার বলবো, মিঠু দাদের বাড়ির এখানে। হ্যাঁ, মিঠুদার বাড়ি ওখানে দাঁড়িয়ে থাক। আর যখনই আসবি তখনই এই কাজ করতে বেরাবি, আমাদের ছেলেদের নিয়ে মেয়েদের নিয়ে যাবি। আরে যে আসবে পাঠাও না বাবা, আমাকে তো ওখান থেকে ফোন করছে বাবা। ওখান থেকে ফোন করছে, অনেকের অনেক বেলা, সকালবেলাও ফোন করছে, অনেকে রাত্রেবেলাও করছে কাজ। বেশি নিয়ম দেখাস না, আমরা সব জানি। আমাকে তো স্কুল করে, আমাকে এখান থেকে করে স্কুলে যেতে হবে। আমাদের কি কাজ ছাড় দিয়েছে? ঠিক আছে, যাই হোক, কাজ ছাড় দিক আর যাই দিক, আমাদের ছাড়া পাকামি মারবি না, আগে থেকে বলে রাখলাম। আমি লোক পাঠাচ্ছি এখনই। তুমি তাড়াতাড়ি বলতে হবে কোন দল, কোন এলাকার ঘটনা? সোদপুর। একজন মহিলা বিএলওকে বলছে কে দিয়ে ঘরে ঢুকিয়ে দেবো, আমাদের ছেলেমেয়েরা সঙ্গে থাকবে, তখন তুই কাজ যাবে না, এমনি যাবি না, তাহলে তোর নিরাপত্তা প্রশ্ন থাকে। কিভাবে ভালনারেবিলিটি অফ দ্য উইমেন, মেয়েদের নিরাপত্তাকে কিভাবে অসহায় করে তুলছে এবং ব্ল্যাকমেইল করছে, ভয় দেখাচ্ছে না, যা খুশি হতে পারে। কারা বলছে? তৃণমূল বলছে, তৃণমূলের মস্তান বলছে বা নেতা বলছে, একই কথা, সমার্থক শব্দ, যে আমাদের লোকজন থাকবে তখনই তুই যাবে। তাহলে ইসিআই এবং সিও মকারি করছে। ডিস্ট্রিক্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, ব্লক লেভেল অফিসার, এসডি অফিসার কি করছে? এটা একটা জায়গার কথা নয়। বর্ধমান থেকে, হাওড়া থেকে, কলকাতা থেকে, উত্তর চব্বিশ পরগনা থেকে, মুর্শিদাবাদ থেকে আমরা ইতিমধ্যে কয়েকশো কমপ্লেন দিয়েছি। একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে তৃণমূলের এবং প্রশাসনের, যে এই বিএলওদের নিরাপত্তাকে বিঘ্নিত করা, ভয় দেখানো, এবং ইটস আ কমেন্টারি অন দি ল এন্ড অর্ডার সিচুয়েশন অফ বেঙ্গল। আমাদের কথা শুনবি, আমাদের জানিয়ে যাবি, আমরা সঙ্গে থাকবো, নাহলে যা খুশি হতে পারে।